হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব ডি এর যে বকেয়া টাকা, সেই টাকা কোন অ্যাকাউন্টে দিতে পারে রাজ্য সরকার, অর্থাৎ ডি এর টাকা কোন অ্যাকাউন্টে ঢুকবে। অনেকেই কোশ্চেন করেছিলেন ডি এর টাকা কোন অ্যাকাউন্টে ঢুকবে, সেই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব এবং কোর্টের কি নির্দেশ ছিল পূর্ববর্তী সময়গুলোতে, সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ভালোভাবে আলোচনা করব। পুরো পয়েন্ট ওয়াইজ আলোচনা করব এই ভিডিওতে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বকেয়া ডিএর টাকা হাতে না জিপিএফে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যেটা রয়েছে সরকারি কর্মচারীদের, সেখানে যাবে, সে বিষয়ে কিন্তু কি নির্দেশ ছিল স্যাটের বা হাইকোর্টের, সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে কতদিনের মধ্যে এই টাকা দেওয়ার কথা বলা হয়েছে। 27শে জুলাই, 27th জুলাই, তার মধ্যে কিন্তু এই টাকা 25% বকেয়ার যে 25%, এখানে অনেকে মিস্টেক করছে। 25% ডিএ নয়, ডিএ যতটা বাকি আছে তার 25%, অর্থাৎ 1/4, 1/4, যে বাকিটা রয়েছে তার 4/1 দেওয়ার কথা বলা হয়েছে। অনেকেই এই বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু বিষয়টা তা নয়। 25% ডিএ নয়, ডিএর 25%, বাকি যে ডিএ ছিল যেটা বকেয়া ডিএ তার 25% 27 তারিখের মধ্যে, 27শে জুলাইয়ের মধ্যে পরিশোধ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, চলুন আমরা এই ভিডিওর বিস্তারিত বিষয়ে চলে যাই। প্রথমেই বলি যে বকেয়া নিয়ে যে সামনে যে গুরুত্বপূর্ণ আপডেট আসছে, সেই বিষয়ে কিন্তু আলোচনাটা হতে চলেছে। সরাসরি এই ডিএটা নগদে পাবেন আপনারা নাকি প্রভিডেন্ট ফান্ডে যাবে, সেটা কিন্তু দেখার বিষয়। তার জন্য কি হয়েছিল এই বিষয়টা নিয়ে, সেটা আমরা একটু বিস্তারিত জেনে নেব। আদালতের রায় ও নির্দেশ কি ছিল। অতীতে রাজ্য প্রশাসনিক যে ট্রাইব্যুনাল রয়েছে স্যাট এবং কলকাতা হাইকোর্ট ডিএ বকেয়া পরিশোধ সংক্রান্ত মামলায় একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে। স্যাটের রায় 26শে জুলাই 2019 সালের স্যাট এর একটি রায়ে উল্লেখ করা হয়েছিল যে রাজ্য সরকার মহার্ঘ ভাতার বকেয়া নগদে পরিশোধ করতে পারে অথবা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ জিপিএফ সেখানে জমা দিতে পারে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকতে পারে। অর্থাৎ যদি পিএফ অ্যাকাউন্টে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পিএফ অ্যাকাউন্টের নিয়মকানুন অনেক কিছুই রয়েছে, সেই জন্য টাকাটা সঙ্গে সঙ্গে তোলা নাও যেতে পারে। পরবর্তীকালে হাইকোর্টের একটি রায় ছিল, কলকাতা হাইকোর্টের, সেখানে বলা হয়েছিল যে ডিভিশন বেঞ্চ এই একই ধরনের পর্যবেক্ষণই দিয়েছিল। আদালত তখন জানিয়েছিল বকেয়া দিয়ে নগদে দেওয়া যেতে পারে অথবা উপযুক্ত বিধিনিষেধ আরোপ করে তা পিএফ অ্যাকাউন্টে জমা করা যেতে পারে। সুতরাং পিএফ অ্যাকাউন্টে জমা করলে সেখানে কিন্তু বিধিনিষেধ থাকবে। বর্তমানে এই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, আপনারা জানেন। এর মধ্যেই সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে, সেখানে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। সুতরাং যেহেতু সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের যে রায়, সেখানে কিন্তু সেটাকে মেনে নিচ্ছেন, তাই টাকাটা কিন্তু দেওয়ার দুটো অপশান থাকলো রাজ্য সরকারের হাতে। এখন দেখার বিষয় যে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় ও ব্যবহারিক দিকগুলো কী ছিল। বকেয়া পরিশোধের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কি হতে পারে। রাজ্য সরকারের কাছে বকেয়া দিয়ে নগদে দেওয়া অথবা সরাসরি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে জমা করার বিকল্প খোলা রয়েছে। পিএফে জমা হলে বিধিনিষেধ কী থাকবে। যদি টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা করা হয়, সেক্ষেত্রে কবে এবং কিভাবে সেই টাকা তোলা যাবে তার উপর কিছু বিধিনিষেধ আরোপিত হতে পারে। আর পেনশনারদের জন্য ভালো খবর, কারণ পেনশনারদের যারা পেনশন পান তাদের কোনো চাপ নেই, কারণ তাদের যেহেতু আর পিএফ অ্যাকাউন্ট থাকে না, তাই তাদের বকেয়া দিয়ে কিন্তু নগদেই পরিশোধ করতে হবে। সুতরাং যারা পেনশন পান তাদের যে বকেয়া ডিএ রয়েছে, সেটা কিন্তু তারা নগদেই পেয়ে যাবেন। নগদ বলতে এক্ষেত্রে একদম হার্ড ক্যাশ নয়, এখানে আপনার অ্যাকাউন্টেই টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। আর পিএফ অ্যাকাউন্টে দিলে সঙ্গে সঙ্গে তোলা যায় না, কিছু বিধিনিষেধ থাকে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে
কিছুটা উদ্বেগ কাজ করলেও পেনশনারদের জন্য এটি কিন্তু কোনো দুশ্চিন্তার বিষয়ই নয়। আমি আগেও বললাম, যারা পেনশনার তাদের জন্য কিন্তু কোনো দুশ্চিন্তার বিষয় নেই। সংশ্লিষ্ট সকল পক্ষকেই রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের জন্য কিন্তু ওয়েট করতে হবে। তাহলে আমরা কিন্তু ওয়েট করব যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে ডিএর একটা আনুমানিক হিসাব সেটা আপনারা পেয়ে যাচ্ছেন, নিজেরাই হিসাব করে নিতে পারেন যে কে কেমন পেতে পারেন, একটা আনুমানিক আর কি। তারপরে আপনার হিসাবের কোনো দরকারই নেই। আপনার প্রাপ্য টাকা যদি সরকার দেয় তাহলে আপনি পাবেন, হয় সরাসরি আপনার অ্যাকাউন্টে পাবেন, না হলে আপনার পিএফ অ্যাকাউন্টে জমা হবে, সেখান থেকে আপনি টাইম মতো তুলতে পারবেন, যেমন সময় দেবে সেই সময় পরে, বা যা বিধিনিষেধ থাকবে সেগুলো মেনে তুলতে পারবেন। কোনো চিন্তার কারণ নেই। চিন্তার কারণ একটাই, যে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।